नमस्कार बंधुरा आज के आमी चले एसेछि रान्नाघरे करलार तरकारी बानाबो। देखुन दुटो करला नियेछि एई साइजेर और एखाने आमी बड़ी निये नियेछि छोटो बड़ो करे तीनटी पेंयाज नियेछि और टमेटोटा धुए नियेछि और एखाने आमी दिये देबो चारटे आलुकेও आमी धुए निलाम। आलुओ केटे नेब करलाकेও केटे नेब आलुटा आमी एकटु कुकारेते आमी केटे सीटी मेरे नेब एकटा। तो आमी ठीकठाक करे करला केटे निलाम। करलाटा एकटु मोटा साइजेर करे केटे नियेछि। प्रत्येकटा करलार पिस एकई साइजेर मोटा हयेছে। और पेंयाजटाके आमी कुचि करे नियेछि। टमेटो एकटु बेशी परिमाणे दियेछि जे ग्रेविटा एकटु बेशी करे राखार जन्य। जिरा नियेछि 1 टेबिल चामच और 3 टुकरो आदा। आमी एइटाके सिलबाटा करे नेब जिरे और आदा। आलुटा सीटी मेरे निलाम। এইভাবে সেদ্ধটা হয়ে গেছে। একটা সিটি মেরে নিয়েছি। কড়া উনুনে বসিয়ে দিয়েছি আর কড়ায় আমি তেল দিয়ে দিলাম। তাতে আমি এই যে বড়িটা নিয়ে নিয়েছি না বড়িটা আমি দিয়ে দিলাম। বড়িটা আমি লাল করে ভেজে নেব। বড়ি করলার ঝালে দিলে উচ্ছের ঝালে দিলে অনেকটাই টেস্ট হয়। বড়িটা ভাজা হয়ে গেছে, বড়িটা আমি তুলে নিয়েছি। এবার আমি করলা নুন আর হলুদটা মাখিয়ে নিলাম। তেল হয়ে আছে, বড়ি ভাজার তেলটাতে আমি করলা দিয়ে দিলাম। আর একটু অল্প তেল দিয়ে নিতে হবে। আমি তেল দিয়ে দিলাম যাতে করে করলাটা ঠিক ভাজা হয়। করলাটা ঠিকঠাক করে ভেজে নিলাম। তা আমি একটা ডিশের মধ্যে ঢেলে দেবো। এবার আমি আলুটাকে কষে নেব। আলুটাকেও ভালো করে আমি কষে নিয়েছি। এবার আমি কড়ায় তেল দিয়ে দিয়েছি। তেলটায় পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ঠিকঠাক করে ভেজে নেব। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আর একটু অল্প তেল লাগবে। এই বাটিতে মশলা নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা। পেঁয়াজটা আদা ভাজা হয়ে গেছে। আমি এবার টমেটোটা দিয়ে দিলাম। টমেটো বেশি দিয়েছি যাতে একটু টক টক ভাব আসে, তরকারিটা আরো সুন্দর খেতে লাগবে। স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। টমেটোর ওপরে লবণ দিলে পারে একটু বেশ আরো গোলা গোলা হয়ে যাবে। তাতে করে ভাজার সুবিধাটা আরো ভালো হবে। এই বাটির মশলা এতে সমস্ত সব রকম দেওয়া আছে। জিরা, আদা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। আমি এটা ভেজে নেব। এটা আমি বেশ খানিকক্ষণ নাড়বো। যতক্ষণ একটা সেন্ট বেরিয়ে আসছে ততক্ষণ আমি এটা নেড়ে নেব ঠিকঠাক করে। উল্টে পাল্টে যত নাড়াচাড়া করবো টমেটোটা তত গালা গালা হয়ে যাবে। টমেটোটা গলা গলা হয়ে গেছে। আমি এবার এতে আলুটা দিয়ে দেবো। কষিয়ে রাখা আলুটা আমি এতে দিয়ে দিলাম আর দেবো বড়ি ভাজাটা দিয়ে দিলাম। তোমরা অনেক রকম করে উচ্ছে করলার ঝাল বানিয়েছো। এইভাবে বানিয়ে দেখবে
কত সুন্দর খেতে হয়। করলাটা আমি দিয়ে দিলাম। মশলা ভাজা হয়ে গেছে, আমি জল দিয়ে দেবো। খুব একটা বেশি জল লাগবে না। আর একটু হালকা করে জল লাগবে। 3-4 মিনিট ফুটে গেলেই আমি তরকারি নামিয়ে নেবো। একদম রেডি হয়ে যাবে তরকারি। তরকারি একদম রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেবো। আলুও সেদ্ধ হয়ে গেছে, করলা সবই ঠিকঠাক, একদম পারফেক্ট কালার। আর গ্রেভিটাও আমি একটু ভাতে মাখিয়ে নেবো, তার জন্য আমি একটু গ্রেভি রেখে দিয়েছি। তোমরা যদি পারো আরও রাখবে একটু গ্রেভি, আর আমি এইটাই রেখেছি। একটু কেউ শুকনো শুকনো করেও রান্না করে, আর একটু এইভাবে রান্না করলেও হবে। তো আমি এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেবো। তো যদি ভিডিওটা ভালো লাগে এইভাবে বাড়িতে আপনারা বানিয়ে খাবেন। একদম করলার সবজি রেডি হয়ে গেছে। তা আমি করলা, বড়ি, আলু আর 2টো টমেটো দিয়ে দিয়েছি। তা আমি যেভাবে সবজিটা বানিয়েছি এত সুন্দর খেতে লাগবে। তা আপনারা বাড়িতে এইভাবেই বানাবেন, বানিয়ে খেয়ে দেখে আমাকে বলবেন যে হ্যাঁ কেমন হয়েছে রেসিপি। কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটি দেখার জন্য আপনাদের কাছে একটি অনুরোধ রইল।